দর্শক, এই মুহূর্তে আছি পুরানা পল্টন মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা গতকাল দেখেছি হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট করেছেন। এই ফেসবুকে পোস্ট করার পর কিন্তু আসলে আজকে আমরা দেখেছি ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ যে পোস্ট করেছেন, সেই পোস্ট ঘিরে আসলে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে আজকে জুমার দিন শুক্রবার নামাজের পরে এই পুরো পল্টন এলাকায় বা বাইতুল মোকাররম এলাকায় কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু এই সেনা সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আরও একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, গতকাল হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট করার পর জাহাঙ্গীর গেট ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে যে পথটি রয়েছে বা প্রবেশ পথ, সেখানে কিন্তু অতিরিক্ত সেনাবাহিনী কিন্তু ওখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বহিরাগত যাদেরকে সন্দেহ করা হচ্ছে সবাইকে চেক করে কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে। এবং অন্যদিকে যদি আপনাদেরকে একটু দেখাই, বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে একটু পশ্চিম দিকে অর্থাৎ পুরানা পল্টন মোড়ের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা যদি এই পাশটিতে অর্থাৎ মেন সড়কে পুরানা পল্টন মোড়ের যদি এই পাশটিতে একটু দেখাই, এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পুলিশের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রায়ট কার এবং পুলিশের যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যান রায়ট কার কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ দর্শক, বোঝাই যাচ্ছে যে আজকে বাইতুল মোকাররমে জুম্মা নামাজের পরে যদি এখানে কোনো নিষিদ্ধ সংগঠন বা আপনারা জানেন যে আজকে কয়েকটি দল কিন্তু আজকে বাইতুল মোকাররম উত্তর পাশ থেকে বিক্ষোভ মিছিল বের করবেন। এই বিক্ষোভ মিছিল ঘিরে কিন্তু পুরো পল্টন এলাকা, পুরো বাইতুল মোকাররম এলাকা, দৈনিক বাংলার মোড়, পল্টন এবং সচিবালয়ের আশেপাশে পুরো এলাকায় কিন্তু অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরানা পল্টন মোড়ে এটি কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং এর পাশাপাশি পুলিশের যে জলকামান এটি প্রস্তুত রাখা হয়েছে এবং একটি রায়ট কার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, একটি রায়ট কার এবং একটি প্রিজন ভ্যান কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। এই আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় বা পল্টন এলাকায় কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে বা নিষিদ্ধ কোনো সংগঠন যেন বিক্ষোভ মিছিল করতে না পারে, তার জন্য কিন্তু আজকে সেনা সদস্য, বিজিবি এবং পুলিশের সদস্যরা পুরো এলাকায় কঠোর অবস্থানে রয়েছেন। আমরা একটু বাইতুল মোকাররমের উত্তর পাশে আমরা যাব, আপনাদেরকে সর্বশেষ অবস্থা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করব। কিছু দেয় না এখন কাজ করি। আমরা যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা সারিবদ্ধভাবে কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। কয়েকটি গাড়ি ভরে কিন্তু সেনা সদস্যরা এখানে এসেছেন। আমরা একটু বাইতুল মোকাররম উত্তর পাশে যাব, ওখানকার সর্বশেষ অবস্থা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে যাচ্ছি, আমরা আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব ওখানকার সর্বশেষ অবস্থা। এবং আরও তিনজন সেনা সদস্যরা কিন্তু দেখছি আমরা হাতে করে কিছু একটা নিয়ে যাচ্ছে সেনা সদস্য। আমরা দেখতে পাচ্ছি সম্ভবত মাথায় যেগুলো লাগানো হয় সেগুলো নিয়ে কিন্তু সেনা সদস্যরা সামনে এগোচ্ছে এবং তাদের হাতে কিন্তু দুটি লাঠি রয়েছে। এবং আমরা একটু বাইতুল মোকাররম উত্তর পাশে যাই, ওখানকার অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একটি প্রিজন ভ্যান বাইতুল মোকাররম উত্তর পাশে যে ফুটওভার ব্রিজটি রয়েছে, সেই ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে একটি প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। দর্শক, যেটি বলছিলাম যে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক
কোটা সংস্কার আন্দোলনকারীর অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যিনি ছিলেন হাসনাত আবদুল্লাহ, তিনি গতকালকে একটি ফেসবুকে পোস্ট করেছেন। সেই ফেসবুক পোস্টে আসলে তিনি লিখেছেন যে ছাত্র নেতৃত্ব যারা রয়েছে তাদেরকে কয়েকজনকে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে গেছে এবং ওখান থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগ যেন আবার ফিরে আসে। এই পুরো বিষয় নিয়ে ঘটনা কিন্তু তিনি ফেসবুকে পোস্ট করেছেন এবং এর সাথে কিন্তু বিরোধী দলের কয়েকজন নেতৃবৃন্দর সাথে কথা হয়েছে এবং তারা সম্মত জানিয়েছে আওয়ামী লীগ যেন ফিরে আসে। তো ছাত্র নেতৃত্বের বা হাসনাত আবদুল্লাহ কিন্তু বলে দিয়েছে যে আওয়ামী লীগকে আগে বিচার করতে হবে, আওয়ামী লীগকে আগে ক্ষমা চাইতে হবে, তারপরে চিন্তাভাবনা। তো যাই হোক, তো দর্শক সেই ফেসবুক পোস্ট ঘিরে যতটুকু জানা গেছে যে ঢাকা ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেটে কিন্তু অতিরিক্ত সেনা সদস্যরা ওখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং ট্যাঙ্ক কিন্তু ওখানে প্রস্তুত রেখেছেন। আমরা এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে। এখানকার অবস্থা আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করব। আমরা এই পাশটিতে দেখতে পাচ্ছি দর্শক জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে ইন্টারনেট খুবই স্লো, তার জন্য বারবার লাইভটি কেটে যাচ্ছে। তো দর্শক যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি